মালাদি, তুমি যে কাঁদছো, কেঁদো না মালাদি, কেঁদো না। হ্যালো বন্ধুরা, এই হলো রিঙ্কিদের বাড়ি আর এই হলো মালার বাড়ি। চলো তাহলে দেরি না করে দেখা যাক মালার বাড়িতে কি হয়েছিল এমন। চলো তাহলে দেরি না করে দেখা যাক আজকের গল্পে কি হতে চলেছে। এই যে বলছিলাম যে কালকে তো ঘুরতে যাওয়া হলো না, বুঝেছিস? আর মালা দিয়ে এসেছিল, কি হলো রে তারপরে? তারপর তো আমি কিছুই জানলাম না কি হলো। তো তুই কিছু জানিস কি হলো কালকে? আমি কি করে জানবো বদ্দি ভাই? আমি তো কালকে ঘুমিয়ে পড়েছিলাম আর রাতও তো হয়ে গেছিল নাকি। মা তো তাও আসছিল না ও বাড়ি থেকে, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তুমি কিছু জানো বদ্দি ভাই? আমি তো ভাবছি তুমি জানো। তখনই দুই বউ মিলে এমন করে বলা বলি করছিল, তখনই রিঙ্কির শাশুড়ি মা চলে আসে। বলছি, এই তো দুই বৌমাও আছো দেখছি। বলছিলাম বৌমা, কালকে আমি অনেক রাতে এসেছি, বুঝেছো? সে কি মালার সংসারে দুরবস্থা জানো তো বৌমা। ঘুরতে না গিয়ে বেশ ভালোই করেছি, মালার সঙ্গে গেলাম না, তারপর তো এসেছি রাত 12টার সময়, বুঝেছো? আমাকে তো মেজো খোকা গিয়ে নিয়ে এলো, এসে দেখি তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো। মালার সংসারে ভীষণ দুরবস্থা বৌমা, বুঝেছো? আমি এখন সেখানেই যাচ্ছি। বলছি তোমরা কি কেউ আমার সঙ্গে যাবে নাকি? তখনই বড় বউ রিনা বলে ওঠে, কেন মা, কি হয়েছে মা? সেটাই তো জানতে চাইছি। সকালে তো আমি এই কথাটাই বলছি রিঙ্কিকে। কি হয়েছে মা? কালকে যাওয়ার পরে কি দেখতে পেলেন মা? আমাদেরও বলুন মা। এই শুনে তখন রিনার শাশুড়ি বলে ওঠে, আর কি বলবো বৌমা, আর কি বলবো। রাম গেছে বাইরে কাজে, বুঝেছো? আর পাখিকে ওর মামা বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এদিকে গিয়ে দেখি মালা তো সংসারে পুরো একা একা। কি অবস্থা, ঘর বাড়ি সব ভেঙে জল পড়ে কি অবস্থা বৌমা। বলছি বড় খোকাকে বলে কিছু টাকা পাঠাতে বলবো বাইরে থেকে, ওদের ঘর বাড়িগুলো একটু সারিয়ে দিতে হবে, বুঝেছো? কথা শুনে বড় বউ রিনা বলে ওঠে, ওমা, এ তো বেশ ভালো কথা মা, এ তো বেশ ভালো কথা। চলুন মা, আমিও আপনার সঙ্গে যাব। আর মেজো, বলছিলাম তুই একটু একা একা করে নিস বোন, আমি একটু মায়ের সঙ্গে যাই। এই শুনে মেজ বউ একটি ময়ের সঙ্গে হেলান দিয়ে বলতে থাকে, ও দিদি ভাই, আমরা তো বেশ সুখে আছি বলো। মানুষ এর থেকেও কত দুঃখে দিন কাটায়, তাই না? মালাদিকে না দেখলে কিন্তু বোঝাই যেত না। যাও বদ্দি ভাই, যাও যাও, তুমি আর চিন্তা করো না, কেমন? এই বলার পরে বড় বউ আর তার শাশুড়ি রওনা দেয় মালার বাড়িতে যাবে বলে। আর গিয়ে দেখে, এ কি মা, ওই তো মালাদি বসে রয়েছে। চলুন তো মা, তাড়াতাড়ি আসুন মা, তাড়াতাড়ি আসুন। বৌমা, হ্যাঁ চলো বৌমা, চলো চলো, তাড়াতাড়ি চলো। এ কি মালাদি, তুমি এভাবে কেন বসে রয়েছো? সকালবেলা কিছু খেয়েছো তুমি? এসো মালাদি, এদিকে এসো। আরে রিনাদি এসো, রিনাদি এসো। তারপর তো মালা তাওয়া থেকে উঠে পড়ে। মালা উঠে আসন বিছিয়ে দেয় উঠোনে। বসো মালাদি, বসো, এই আসনেই বসো। সে না হয় বসছি মালাদি, কিন্তু তুমি বলো তো এই অবস্থা কি করে হলো? এ তো দেখছি ঘর বাড়ি সব কিছু কেমন হয়ে গেছে। ঘরের উপরে ছাউনি ঠাউনি সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এ কি অবস্থা মালাদি, তোমার সংসারের? কি করে হলো এসব? রিনাদি, বলছি, তুমি বসো, সব বলছি রিনাদি, সব বলছি। তারপর রিনার শাশুড়ি মালার পাশে বসে সব দুঃখের কাহিনী শোনে। চলো তাহলে আমরাও শুনে নেই। তারপর কি হলো বলো দেখি, বলো। হ্যাঁ মালা, হ্যাঁ শুরু কর দেখি, শুরু কর। তারপর কি হলো বলে ফেল দেখি। বলছি মাসিমা, সব বলছি। বলছি এই অভাবের সংসার, মেয়েটাকে ওর মামা বাড়ি দিয়ে এসছি কদিনের জন্য। আর ওর বাবা তো বাইরের কাজে গেছে। আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমার ঘরের ছাউনিগুলো তো সেরকম মজবুত ছিল না, সব কিছু ভেঙে চুরে যায় মাসিমা। জলও পড়ছিল বৃষ্টির। এখন যে কি করি, মানুষটার কাছে তো ফোনও নেই যে ফোন করে বলবো যে এরকম অবস্থা, একটু চিন্তার মধ্যে আছি। বলছি মালাদি, হঠাৎ করে তোমার স্বামী চাষবাসের কাজ ছেড়ে বাইরে কেন গেল বলো তো? হ্যাঁ, ওই যে চাষের জমিতে চাষ করবে, ওই জন্য বেছন আনতে শহরে যেতে হয়েছে। পরশুদিন চলে আসবে। আর এরকম অবস্থা, ওর কাছেও তো টাকা পয়সা যা ছিল সব তো বেছন আনতেই ফুরিয়ে যাবে। কি হবে বলো তো? আচ্ছা ঠিক আছে, আমরা সব কিছু দেখে গেলাম তোমার সংসারের অবস্থা। বলছি পাখি তো এখন ওর মামা বাড়ি গেছে, তুমি বরঞ্চ আমাদের সঙ্গে চলো দেখি, কদিন আমাদের সঙ্গে থাকবে আমাদের বাড়িতে, বুঝেছো? আর তাছাড়া তুমি তো আমাদের বাড়িরই মেয়ে।
এই শুনে রিনার শাশুড়ি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ বৌমা, হ্যাঁ এই না হলে তুমি আমার বাড়ির বউ। হ্যাঁ ঠিকই বলেছো বৌমা, ঠিকই বলেছো। চল মালা, চল চল, তুই আর আমতা আজ্ঞা করিস নে। কিন্তু মাসিমা, ঘর বাড়ি এভাবে ফেলে কি করে যায় বলুন তো? মালাদি, সে এক ব্যবস্থা হবেই। চলো দেখি, চলো, আর দেরি করো না, চলো তো চলো। মেজো রান্না করছে, আমিও গিয়ে সাথে সাথে রান্না করব। চলো দেখি, তুমি আমাদের সঙ্গে কদিন থাকবে, তারপরে রাম ফিরে এলে আমাদের বাড়ি অবশ্যই যাবে তোমাকে না দেখতে পেয়ে। তারপরে তোমার দাদাও কিছু টাকা পাঠাবে, তাই দিয়ে তোমরা ঘর বাড়ি সারিয়ে নিও। চলো তো দেখি, চলো। আছে, ঠিক আছে রিনাদি, ঠিক আছে, তাই বরঞ্চ ভালো হবে। চলো রিনাদি, চলো চলো। তারপরে মালা তুলির ঠাম্মি আর তুলির মায়ের সঙ্গে তুলিদের বাড়ি চলে আসে। ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না, আমার এই ঘর বাড়ি ছেড়ে আমাকে তুলিদের বাড়ি গিয়ে কদিন থাকতে হবে। সত্যি আমার সংসারের কি হাল হয়েছে। না না না, আমি বরঞ্চ রিনাদিদের সঙ্গে ওদের বাড়িতে যাই। আমি গিয়ে কিছু সেলাইয়ের কাজের কথা বলবো। আমি আর বসে থাকবো না, যাই, ওদের সঙ্গে গেলেই বরঞ্চ ভালো হবে। এদিকে তো রিঙ্কি, ভালোই হলো, সব কাজকর্ম হয়ে গেছে। বদ্দি ভাই আর মা কখন আসে আসুক। আহারে বেচারি মালাদি, একটু ঘরে যাই, ঘরে গিয়ে বরঞ্চ আমি এসো পুতুল খেলি চ্যানেলের কার্টুনগুলো একটু দেখে নেই। এই বলে তুলির মেজো কাকিমণি ঘরে চলে যায়। রিঙ্কি ঘরে গিয়ে দেখে ছোট ছোট বিছানায় হেলান দিয়ে বসে রয়েছে। আর তাই দেখে তো রিঙ্কি বলে ওঠে, এ ছোট, চুপচাপ বসে আছিস যে, কি ব্যাপার? হ্যাঁ, কি ভাবছিস শুনি? ও মেজদি ভাই, আমি কিন্তু বসে নেই, বুঝেছো? আমি মোটেই বসেছিলাম না, আমি দেখছিলাম তুমি রান্না করছো, আর তাই দেখে আমি ঘরে এসে একটু কার্টুন দেখছিলাম, ওই যে পুতুলের কার্টুন। ও মেজদি ভাই, মেজদি ভাই, বলছি মা আর বদ্দি ভাই কোথায় গো? অনেকক্ষণ তো দেখতে পাচ্ছি না। তুই এখন বুঝি মা আর মেজদি ভাইয়ের খোঁজ করছিস? মা আর মেজদি ভাই মালাদির বাড়ি গেছেন, বুঝেছিস? কি হয়েছে না, ওই জন্য রে। হ্যাঁ মেজদি ভাই, হ্যাঁ, তাই তো ভাবছিলাম, জানো তো, মালাদিকে দেখলে আমার বেশ কষ্ট হয়, জানো তো। আর যখনই ওরা দুই বউ মিলে এমন করে বলছিল, তখনই বড় বউ মালাকে নিয়ে হাজির হয়। আর কষ্ট পেতে হবে না ছোট, এই দেখ, দেখ আমাদের সাথে কাকে নিয়ে এসেছি, দেখেছিস? দেখ রে দেখ। হ্যাঁ হ্যাঁ রিঙ্কিদি, আমি চলে এলাম তোমাদের বাড়িতে। ও মা, মালাদি তুমি এসেছো? জানো তো মালাদি, তোমার জন্য না আমাদের বেশ খারাপ লাগছিল। তুমি ভালোই করেছো মালাদি, ভালোই করেছো। এসো মালাদি, এসো এসো, এখানে বসে পড়ো, আমরা গল্প করবো। চলে এসো, চলে এসো। মালাদি, তুমি যে কদিন থাকবে এটা কিন্তু তোমারই বাড়ি। আর শোনো, যতদিন না তোমার স্বামী মানে রাম আসছে, ততদিন কিন্তু তুমি আমাদের বাড়িতেই থাকবে, মনে রেখো কিন্তু। হ্যাঁ হ্যাঁ রিনাদি, এছাড়া আর আমার কি উপায় বলো? ঠিক আছে, বলছি তুলিকে আর সোনারূপাকে তো দেখতে পাচ্ছি না। ওরা কোথায়? ওরা কোথায় রিঙ্কিদি? হ্যাঁ, ওরা কোথায়? এক্ষুনি আসবে, তুমি বসো তো, তুমি বসো। বসছি বসছি। তারপর মালা গিয়ে সোফায় বসে বসে কাঁদতে থাকে। তখনই মালা এভাবে কাঁদছিল, তখনই, এ কি মালাদি, তুমি কাঁদছো কেন? মালাদি, তুমি যে কাঁদছো, কেঁদো না মালাদি, কেঁদো না। কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছো কেন বলো তো? কেঁদো না মালাদি, চোখ মুছো, চোখের জল মুছে ফেলো মালাদি, কেঁদো না, কেঁদো না গো। ও বদ্দি ভাই, দেখো তো মালাদি কেন কাঁদছে। তুই এখনো বুঝলি না রে, তুই এখনো বুঝলি না মেজো, ও কেন কান্নাকাটি করছে? আসলে ওর পাখির কথা মনে পড়েছে রে। ও এখানে এসেছে, তুলি আছে, সবাই আছে, কিন্তু পাখি তো নেই, এই জন্য ওর কান্না পাচ্ছে রে মেজো। তুই এখনো বুঝলি না, মায়ের মন রে মেজো, মায়ের মন। মালাদি, মালাদি, তুমি কেন কাঁদছো বলো তো? হ্যাঁ, কেঁদো না, কেঁদো না গো, কেঁদো না। শোনো, তোমার বাবার বাড়ির ফোন নাম্বার আছে না, তুমি দিয়ে দিও, বুঝেছো? সন্ধেবেলায় আমি ফোন করে পাখির সঙ্গে কথা বলিয়ে দেবো, আর ওকে আসতে বলবো, বুঝেছো? নাও মালাদি, নাও। যখনই এভাবে বড় বউ মালাকে বোঝাচ্ছিল, তখনই তার শাশুড়ি মা এসে মালাকে বলে, মালা, কাঁদিস না রে মালা, কাঁদিস না, তোর পাখির কথা মনে পড়েছে। শোন মা, শোন, আর কান্নাকাটি করিস না মা, কালকেই আমি পাখিকে নিয়ে আসার ব্যবস্থা করব, বুঝেছিস?
পাখিকে নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। ওর পড়াশুনোর খরচা আজ থেকে আমাদের। তুলি সোনারূপা তো স্কুলে গেছে, ও এখানে থেকে স্কুল যেতে পারবে, বুঝেছিস? চিন্তা করিস না মা, চিন্তা করিস না। যা দেখি যা, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে, দেখি যা মেজো বউ ওকে নিয়ে গিয়ে খাবার দাও। এক্ষুনি যাচ্ছি। এসো মালাদি, চলো, হাত মুখ ধুয়ে নেবে, কিছু খেয়ে নেবে মালাদি, চলো মালাদি। যাচ্ছি, যাচ্ছি গো যাচ্ছি। সত্যি তোমরা বুঝি আরেক জন্মে আমার কেউ নিজের ছিলে গো। তোমরা সবাই খেয়েছো গো। কাল তো আমার জন্য তোমরা ঘুরতেও যেতে পারলে না, জানো তো। আমার কিছু হলেও সবার আগে তোমাদের কথা মনে পড়ে, জানো তো। আর আমার কি খারাপ লাগছিল। চিন্তা করো না মালাদি, অত চিন্তা করো না, বুঝেছো? তোমার দাদাকে ফোন করবে মা, কিছু টাকা পাঠিয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে। দাদা ভাই কেন, বদ্দি ভাই, তোমার ভাই, তোমার মেজো ভাইকেও আমি বলবো, বুঝেছো? আমিও কিন্তু বলতে ভুল করবো না মেজদি ভাই। তখনই ওদের শাশুড়ি মা বলে ওঠে, সত্যি সত্যি এই না হলে আমার বাড়ির 3 বউ। হ্যাঁ, সত্যি আমার বাড়ির 3 বউ সত্যি সব দিক দিয়ে একদম লক্ষ্মী। যা মা, যা যা, খেয়ে নে দেখি, খেয়ে নে। তুই তো আমার বাড়ির মেয়ে নাকি? চলুন মা চলুন, এখন সবাই খাওয়া দাওয়া মিটিয়ে নেবে। মালাদি চলো, মালাদি চলো। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। মালাদিকে গিয়ে খেতে দিই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, টাটা। চলো মালাদি, চলো চলো, অনেক দেরি হয়ে গেছো, মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। আহারে, চলো মালাদি, আমরা তো আছি নাকি?